নমস্কার, আমি আজ এসেছি আরেকটা আমার নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের বৈদিক যুগ মানে বৈদিক সিভিলাইজেশন নিয়ে 50টা মতো প্রশ্ন আর উত্তর জানাবো। চলো তাহলে দেরি না করে শুরু করি আমার আজকের ভিডিও। প্রথম প্রশ্ন, প্রাচীনতম বেদ কি? প্রাচীনতম বেদটি হলো ঋগ্বেদ। 2 নম্বর কোশ্চেন, শকাব্দের সময় আর্যরা যে দেবতার পূজা করতেন না তিনি হলেন শিব। 3 নম্বর, কোন বেদ থেকে আয়ুর্বেদের সৃষ্টি হয়? মনে রেখো, যজুর্বেদ থেকে আয়ুর্বেদের সৃষ্টি হয়। বেদ কথাটি এসেছে বিদ থেকে। বিদ শব্দটির অর্থ কি? আমি আমার আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি, বিদ কথাটির অর্থ হলো জ্ঞান। 5 নম্বর কোশ্চেন, বিষ্ণু পুরাণে কোন কোন রাজবংশের কথা বর্ণিত হয়েছে? উত্তর হবে মৌর্য। আর্যরা প্রথম কোথায় বসতি স্থাপন করেছিল? উত্তর হবে পাঞ্জাব। আর্যরা পাঞ্জাবে প্রথম বসতি স্থাপন করেছিল। আর্যরা কোথা থেকে ভারতে এসেছিল? উত্তর মধ্য এশিয়া থেকে। ঋগ্বেদের যুগে কোনটির প্রচলন ছিল না? 4টে অপশান আছে, পর্দা প্রথা, চতুরাশ্রম, বর্ণপ্রথা, মুদ্রা ব্যবস্থা। উত্তর হবে পর্দা প্রথা। 9 নম্বর কোশ্চেন, ঋগ্বেদের যুগে উপাসনার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী ছিল? উত্তর হবে প্রকৃতি পূজা। 10 নম্বর কোশ্চেন, কোন বেদ থেকে ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের সৃষ্টি হয়েছে? মনে রেখো, সামবেদ থেকে ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের সৃষ্টি হয়েছে। চলো এবার আমরা আমাদের পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন, বৈদিক যুগের প্রথম দিকে নিষ্ক বলতে বোঝাতো গহনা, পরবর্তীকালে নিষ্ক বলতে কি বোঝাতো? উত্তর হবে মুদ্রা। 12 নম্বর কোশ্চেন, কোন বেদে অনার্যদের বিশ্বাস ও তাদের মধ্যে প্রচলিত প্রথার উল্লেখ আছে? উত্তর হবে ঋগ্বেদে। 13 নম্বর কোশ্চেন, বৈদিক সমাজের আচরণবিধি কোন পুস্তকে লিপিবদ্ধ আছে? মনে রাখবে, বৈদিক সমাজের আচরণবিধি কোন পুস্তকে লিপিবদ্ধ আছে? উত্তর হবে স্মৃতি। 14 নম্বর কোশ্চেন, বর্ণাশ্রম প্রথা কখন শুরু হয়েছিল? উত্তর হবে ঋগ্বেদের যুগে। 15 নম্বর কোশ্চেন, ঋগ্বেদের স্তোত্রের সংখ্যা কয়টি? অবশ্যই মনে রেখো, ঋগ্বেদের স্তোত্রের সংখ্যা 1028টি। এটা আমি আমার আগের ভিডিওতেও তোমাদের জানিয়েছি, ঋগ্বেদে 1028টি স্তোত্র আছে। ঋগ্বেদের যুগে কোন দেবতা প্রধান দেবতা হিসাবে তার গুরুত্ব হারিয়েছিলেন? উত্তর হবে, অনেকে বলে বরুণ, আবার অনেকে বলে ইন্দ্র। এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটা হবে। আচ্ছা, ঋগ্বেদের যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা কে ছিলেন? উত্তর হবে বরুণ। আবার অনেকে এটাকেও বলেন যে ঋগ্বেদের যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন ইন্দ্র। আচ্ছা, ঋগ্বেদের যুগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? 4টে অপশান আছে, প্রকৃতি পুজো, মাতৃমূর্তির পুজো, পশুপতির পুজো, ত্রিমূর্তির পুজো। উত্তর হবে প্রকৃতি পুজো। উপনিষদের বিষয়বস্তু কি? উত্তর হবে উপনিষদের বিষয়বস্তু হলো ধর্ম। 20 নম্বর কোশ্চেন, ঋগ্বেদের 1/4 স্তোত্র কোন দেবতাকে উদ্দেশ্য করে রচিত? উত্তর হবে ইন্দ্রকে। 21 নম্বর কোশ্চেন, কোন বেদকে সঙ্গীত আকারে পরিবেশন করা যায়? উত্তর হবে সামবেদ। ঋগ্বেদের গায়ত্রী মন্ত্রে কোন দেব বা দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে? উত্তর হবে সাবিত্রী। আচ্ছা, 23 নম্বর কোশ্চেন, আর্যদের মধ্যে বর্ণভেদ প্রথার ভিত্তি ছিল? উত্তর হবে গাত্রবর্ণ। মনে রেখো, আর্যদের মধ্যে বর্ণভেদ প্রথার ভিত্তি ছিল গাত্রবর্ণ। ঋগ্বেদের যুগে ধর্মের প্রধান বৈশিষ্ট্য কি ছিল? উত্তর হবে মূর্তি পুজো। ঋগ্বেদের যুগে ধর্মের প্রধান বৈশিষ্ট্য ছিল মূর্তি পুজো। 25 নম্বর কোশ্চেন, নিচের কোন বেদে গায়ত্রী মন্ত্র বর্ণিত হয়েছে? উত্তর হবে ঋগ্বেদে। ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র বর্ণিত হয়েছে। 26 নম্বর কোশ্চেন, নিচের কোনটির দেবতা ছিলেন ইন্দ্র? উত্তর হবে বৃষ্টি ও বজ্রের দেবতা ছিলেন ইন্দ্র। 27 নম্বর কোশ্চেন, আর্য কথাটির আক্ষরিক অর্থ কি? আর্য কথাটির আক্ষরিক অর্থ হলো শ্রেষ্ঠ। মনে রেখো, আর্য কথাটির আক্ষরিক অর্থ হলো শ্রেষ্ঠ। আর্যরা ছিল 4টে অপশান আছে, খর্বকায় গৌরবর্ণ, দীর্ঘকায় সুদর্শন ও গৌরবর্ণ, খর্বকায় কৃষ্ণবর্ণ, দীর্ঘকায় ও কৃষ্ণবর্ণ। এখানে 4টের মধ্যে অ্যান্সার হবে দীর্ঘকায় সুদর্শন ও গৌরবর্ণ। 29 নম্বর কোশ্চেন, সংস্কৃত ভাষার সঙ্গে ইউরোপের কোন ভাষার মিল আছে? এটা ভীষণ ইম্পর্টেন্ট। উত্তর লিখবে জার্মান, গ্রিক এবং ল্যাটিন। এই 3টি ভাষার সঙ্গে সংস্কৃত ভাষার সঙ্গে এই 3টি ভাষার মিল আছে। 30 নম্বর কোশ্চেন, বৈদিক সাহিত্য মূলত কি সাহিত্য? উত্তর হবে বৈদিক সাহিত্য মূলত ধর্মীয় সাহিত্য। 31 নম্বর কোশ্চেন, বেদের অপর নাম কি? তোমরা সবাই জানো বেদের অপর নাম শ্রুতি। বেদ কয় ভাগে বিভক্ত? উত্তর হবে 4 ভাগে বিভক্ত। প্রতিটি বেদ কয় ভাগে বিভক্ত? উত্তর হবে 4 ভাগে বিভক্ত। আচ্ছা, ঋগ্বেদ সংহিতায় সূত্রের সংখ্যা, এটা তোমাদেরকে আগেও বললাম, আবার আছে, সেটা হবে 1028টি। 1028টি। চলো আমরা এবারে পরের কোশ্চেনে যাই।
পরের কোশ্চেন, যাগযজ্ঞের সময় কোন বেদের স্তোত্রগুলি গানের মতো আবৃত্তি করা হতো? এটারও উত্তর হবে সামবেদ। বেদের কোন অংশটি গদ্যে লেখা? মনে রেখো, বেদের কোন অংশটি গদ্যে লেখা? উত্তর হবে ব্রাহ্মণ। তোমরা অবশ্যই মনে রেখো। পরের কোশ্চেন, বৈদিক যুগে দর্শন সাহিত্য কয় ভাগে বিভক্ত? উত্তর হবে 6 ভাগে বিভক্ত। বৈদিক যুগে দর্শন সাহিত্য 6 ভাগে বিভক্ত। আমি আমার আগের ভিডিওটায় তোমাদেরকে জানিয়েছি, এদেরকে একসঙ্গে বলা হয় ষড়দর্শন। সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা এবং বেদান্ত একসঙ্গে বলা হয় ষড়দর্শন। পরের কোশ্চেন, কোন বেদে স্তব স্তুতি ছাড়াও নানা রহস্যজনক বিদ্যা যেমন মারণ, উষাটন ইত্যাদি সন্নিবিষ্ট আছে? অবশ্যই মনে রেখো, এটা হবে অথর্ববেদে। অথর্ববেদ হচ্ছে জাদুমন্ত্রের সংকলন, অথর্ববেদ। পরের কোশ্চেন, বেদের কোন অংশে মন্ত্রগুলি টিকা এবং যাগযজ্ঞের বিধিগুলি সন্নিবিষ্ট আছে? উত্তর হবে ব্রাহ্মণ। ব্রাহ্মণ অংশে মন্ত্রগুলির টিকা এবং যাগযজ্ঞের বিধিগুলি সন্নিবিষ্ট আছে। পরের কোশ্চেন, বেদের কোন অংশ দুটি বেদের দার্শনিক বিভাগ? উত্তর হবে আরণ্যক ও উপনিষদ। পরের কোশ্চেন, বৈদিক যুগে রাজশক্তি নিয়ন্ত্রণ করত কি? উত্তর হবে সভা এবং সমিতি। 4টে অপশন আছে, তার মধ্যে হবে সভা ও সমিতি। পরের কোশ্চেন, বৈদিক যুগে সভা রাজশক্তি নিয়ন্ত্রণ করত। সভা গঠিত হতো কাদের নিয়ে? রাজ্যের রাজা রাজরাদের নিয়ে। পরের কোশ্চেন, নিচের কোনটি বৈদিক পরবর্তী যুগে গড়ে উঠেছিল? উত্তর হবে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চতুরাশ্রম এটি পরবর্তী বৈদিক যুগে গড়ে উঠেছিল। পরের কোশ্চেন, নিচের কোন প্রাণীটি আর্যদের পরিচিত ছিল? উত্তর হবে সিংহ। সিংহ আর্যদের পরিচিত ছিল। আচ্ছা, পরের কোশ্চেন, আর্যদের প্রধান জীবিকা কি ছিল? উত্তর হবে কৃষি ও পশুপালন ছিল আর্যদের প্রধান জীবিকা। ঋগ্বৈদিক আর্যরা দেবদেবী জ্ঞানে কাদের পুজো করত? উত্তর হবে প্রকৃতির বিভিন্ন রূপ এবং শক্তির প্রকাশকে। পরের কোশ্চেন, বৈদিক যুগে মুদ্রার নাম কি ছিল? মনে রেখো, মনা ও নিষ্ক, এগুলি ছিল বৈদিক যুগের মুদ্রা। পরের কোশ্চেন, হরপ্পার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো না? তোমরা জানো, সেটা হচ্ছে লোহা এবং টিন। এই ধাতুর ব্যবহার হরপ্পার লোকেরা জানতো না। পরের কোশ্চেন, কোন স্থানে সন্দেহাতীতভাবে আর্যদের উপস্থিতি হয়নি? উত্তর হবে দক্ষিণ পূর্ব এশিয়াতে আর্যদের উপস্থিতি হয়নি। আচ্ছা, একই রকম ভাষার উপর ভিত্তি করে জার্মান বিজ্ঞ ব্যক্তি ম্যাক্স মুলারের মতে আর্যদের কোথা থেকে উৎপত্তি হয়েছে? আর্যদের উৎপত্তি হয়েছে ম্যাক্স মুলারের মতে, জার্মান বিজ্ঞ ব্যক্তি ম্যাক্স মুলারের মতে আর্যদের উৎপত্তি হয়েছে ইউরোপ থেকে। ইউরোপ থেকে। চলো এবার আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হচ্ছে, বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা হিসাবে কাকে মনে করা হয়? এটা হবে হেমন্ত সেনকে মনে করা হয়, তিনি বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা। বাতাপির চালুক্যদের বর্তমানে ভারতের কোন রাজ্যে উন্মেষ ঘটেছিল? উত্তর হবে কর্ণাটক। আমি আজকে বৈদিক সিভিলাইজেশন নিয়ে তোমাদেরকে প্রায় 50টা মতো প্রশ্ন আর উত্তর জানালাম। এর পরের দিন আমি ষোড়শ মহাজন পদ নিয়ে তোমাদেরকে অনেকগুলো প্রশ্ন আর উত্তর জানাবো। আমার সঙ্গে থেকো আর আমার ভিডিও অবশ্যই দেখতে থেকো। নমস্কার।